নমস্কার বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগতম। তো চলো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন বিরিয়ানির জন্য আজকে চিকেন বিরিয়ানির সঙ্গে আমি সয়াবিন দেবো, তার জন্য আমি সয়াবিন রেখেছি। লাগবে সয়াবিন, টক দই, কাঁচা দুধ, আদা পেস্ট করা, রসুন, পেঁয়াজ কুচি, ঘি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, লাগবে লবঙ্গ, তেজপাতা, রিফাইন তেল, আর আমি বিরিয়ানি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। 900 গ্রাম চাল আছে। চিকেন কষার জন্য লাগছে চিকেন, গোটা দারচিনি, গোটা এলাচ। চলো তোমাদেরকে দেখে দিচ্ছি। সয়াবিনটা আমি সিদ্ধ করে নেব। আমি সয়াবিনটা দিয়ে দিলাম। পাশে আমি বিরিয়ানির চালটা বসাবো, জলটা আমি জল রেডি করে রেখেছি। আমি গ্যাসটা অন করে দিলাম। জলে কি কি দিচ্ছি দেখো। এর আগে আমি তোমাদেরকে জলে এখন দেবো নুন। এর আগে আমি তোমাদেরকে আলু বিরিয়ানি চিকেন চাপ দেখিয়েছিলাম। 4 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো লবঙ্গ, তেজপাতা। জলটা আমি ঢেকে দিচ্ছি, জলটা ফুটবে। পাশে সয়াবিনটা সিদ্ধ হচ্ছে। আর সয়াবিন সিদ্ধটা হয়ে গেছে। এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। আমি সয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি, পুরো চিপে শুকনো করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে আমি রিফাইন তেল দিয়ে ব্রেস্তাটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি তেল দেবো। তেলের পরিমাণটা এমনভাবে দেব যাতে চিকেনটা সয়াবিনটা আমি কষিয়ে নিতে পারি। আমি আদা আর রসুনের জুসটাকে বের করে নেব। এটা ছাঁকনিতে নেব। খানিকটা নিলাম আদা, রসুনটা একটু বেশি নেব। জুসটাকে বের করে নেব। এই যে বন্ধুরা, আদা রসুনের জুসটা নিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, পেস্তাটা ভেজে নিচ্ছি। এখানে বড় একটা পেঁয়াজ আছে। বন্ধুরা, আমার ব্রেস্তাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্রেস্তাটা তুলে নিয়েছি। এইবারে আমি চিকেনটা দিয়ে দেবো এই তেলে। আমার ঘরে রাখা চিকেন ছিল, আমি সেটা দিয়েই করছি। তোমরা চাইলে আরও পিস বড় বড় করে নিতে পারো। বিরিয়ানির চিকেনটা একটু বড়ই হয়। এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের জুসটা। তারপরে দেব নুন, আন্দাজ মতো নুন দেব। তারপরে দেব টক দই। এরপরে দেব লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খাবে তাই আমি হালকাই ঝাল দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো। বিরিয়ানিটা খুব বেশি ঝাল দেয়। কাশ্মীরি লঙ্কাটা পরে দেব। কেওড়া জল 2 ঢাকনা দেব। 900 গ্রাম চালে 2 ঢাকনা কেওড়া জল, গোলাপ জল 2 ঢাকনা গোলাপ জল। এরপরে দেব মিঠা আতর, 3-4 ফোঁটা মিঠা আতর দিলাম। দুধের মধ্যে আমি কিছুটা মিঠা আতর দিয়ে দেবো। 3 ফোঁটা দিয়ে দিয়েছি। এটা নেড়ে দেবো। হাত দিয়ে গুঁড়ো করে দেবো। বেশি ঠান্ডা হলে আর গুঁড়ো করা যাবে না। এরপর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা আমার ঘরেই তৈরি করা। দিয়ে দেবো সিদ্ধ করা সয়াবিন। একটু সামান্য জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটাকে ঢেকে দেবো। আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা জলটা গরম এখনো হয়নি। এবার আমি ঢাকনাটা খুলছি, নেড়ে দিচ্ছি। চিকেনটা আর একটু সিদ্ধ হবে। ঢাকনাটা খুলছি। চিকেন সিদ্ধ হয়েছে।
আর একটু ঝোল কমিয়ে নেব। ঢাকনাটা হাঁড়ি খুলে দিচ্ছি। দেখো জলটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। আমার চিকেন সয়াবিনটাও হয়ে গেছে, এটাকে আমি অফ করে দেবো। এটা আবার একটা পাত্রে ঢেলে নেবো। আমি চিকেন কড়াইটা বসিয়ে দিলাম, চিকেন কষাটা বসিয়ে দেবো। চিকেনটা কষানোর জন্য চিকেনটা মাখিয়ে নেব। তাতে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো ও টক দই। গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, অল্প দিলাম। এদিকে চালটা ফুটছে, ঢাকনাটা খুলে দিলাম। চালটা ফেটে গেলে বিরিয়ানিটা ভালো হবে না। এই তেলটাতে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো ফোড়ন দিয়ে দেবো। এই দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভাজা হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তখন আমি বিরিয়ানির চালটা একটু নেড়ে দেবো। খুব বেশি নরম হবে না, চালটা শক্ত রাখতে হবে। আর একটু হবে। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিই, একটু ঢেকে দিই। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আমি ঢাকনা করেছি। পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটু মেখে ওর মধ্যে দিয়ে দেবো। এটা হতে থাক, ততক্ষণ আমার চালটা মনে হচ্ছে হয়ে গেছে। আমি চালটাকে ঝুড়িতে ছেঁকে নিচ্ছি। চালটা আমার হয়ে গেছে। চালটা এবার ঝুড়িতে পেছনে ঢেলে নিচ্ছি। এটাতে রেখে দিলাম। এবারে আমি বিরিয়ানিটা পুরো সাজিয়ে দেবো। নিয়ে নিয়েছি একটা প্লেট। প্রথমে নিচে কিছুটা চাল দেবো খালি। এবারে একটা হাতা দিয়ে আমি চিকেন সয়াবিনটা সাজিয়ে দেবো। উপরে দিয়ে দেবো পেস্তা, তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো চাল, চিকেন সয়াবিন, আমি কিন্তু রং ব্যবহার করিনি। তোমরা যারা কালার পছন্দ করো তারা দিতে পারো। আমি এটা পুরো ঢেলে দিলাম। এবারে আমি বাকি চালটা দিয়ে দেবো। আমি মিঠা আতর দিয়ে রাখা দুধটাকে ওপর দিয়ে দিচ্ছি। আমি এটাকে আটা দিয়ে মুড়বো না। আমি একটা কাপড় দিয়ে এটাকে কাপড় পেঁচিয়ে ঢাকা দেবো। চাপাটা দিয়ে দিলাম ভালো মতো। উপরে একটা ডেস্কিতে জল নিয়ে আমি এর উপরে চাপা দিয়ে দেবো যাতে চেপে বসে। আমি এই ডেস্কিতে জল নিয়েছি, নিয়ে এর উপরে চাপে দিয়ে বসিয়েছি। গ্যাসে একটা চাটু বসিয়ে দিলাম। এই হাঁড়িটাকে আমি বসিয়ে দিলাম চাটুর ওপরে। আমি গ্যাসটা পুরো বাড়িয়ে 6 থেকে 7 মিনিট বাড়িয়ে রাখবো। তারপরে আমি গ্যাসটা কমিয়ে টোটাল 20 মিনিট আমি ভাপে রাখবো। আমি চিকেনের ঢাকনাটা খুলবো। দই থেকে জল ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে সিদ্ধ হবে চিকেন কষাটা। আমি যেহেতু এটা আজকে দই দিয়ে করেছি, বিরিয়ানি যেহেতু আছে, তার জন্য আমি এটা দই দিয়ে চিকেনটা করছি যাতে খেতে ভালো লাগে। বিরিয়ানির সাথে খাবে। চিকেনের ঢাকনাটা খুলছি। চিকেনটা সিদ্ধ হয়নি, আরও হবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমানো আছে তো আস্তে আস্তে হচ্ছে। এই যে সাইড দিয়ে ভাপ বেরোচ্ছে, তার মানে আমার দমটা হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে।
এবার আমি এটাকে অফ করে দেবো। ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, সাইড দিয়েও তেল বেরোচ্ছে। গ্যাসটাকে অন করে বাড়িয়ে দিলাম। দই দিয়ে কত জল বেরিয়েছে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলো বিরিয়ানিটা দমটা ভেঙে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো, উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো, ঝর্ণা ঘি। আমি ঝর্ণা ঘি দিলাম, আপনারা চাইলে অন্য ঘিও দিতে পারেন। তোমাদেরকে একটু কেটে দেখাবো। এইভাবে কাটছি, তোমরা এরকম ভাবেই কেটে নেবে বিরিয়ানি। মাংসটা এরকম করে নিয়ে উপর দিকে রেখে দেবে। চিকেন বিরিয়ানি সোয়াবিন দিয়ে করা সুন্দর হয়েছে। চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার চিকেন সোয়াবিন বিরিয়ানি আর চিকেন কষা দুটোই আমার কমপ্লিট। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে আবারও বলছি, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও।